আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে একটু মাথাচাড়া দিয়ে উঠেছি। শরীরটা হঠাৎ করে ভীষণ রকমের অসুস্থ হয়ে পড়ে। প্রায় 3-4 দিন একদমই কোনো কাজই করতে পারিনি আমি। এখন একটু সুস্থ হয়েছি। সামনে যেহেতু ঈদ, কদিন পরেই বাড়িতে চলে যেতে হবে, তাই অনেকগুলো কাজ, অনেক দায়িত্ব, একলা সব কিছু আমাকেই করতে হবে। ছোটোবেলাতে আব্বাকে দেখতাম, আপারা যখন আসতো, আপারা আসবে বললে আব্বা আম্মা বারবার আপাদেরকে ফোন করতো, কতটুকু এসেছে কতটুকু এসেছে। আমিও স্বপ্ন দেখতাম শ্বশুরবাড়িতে আমার জন্য তেমন কেউ অপেক্ষা করবে, একটা সময় বারবার ফোন করবে, কতটুকু এসেছি কতটুকু এসেছি। কিন্তু আব্বার সাথে সাথে সৃষ্টিকর্তা আমার শাশুড়টাকেও নিয়ে গেল। আমার জন্য অপেক্ষা করার মতো পৃথিবীতে কেউই রইল না। আমার জন্য, মুহিতের জন্য অপেক্ষা করার কোনো মানুষই রইল না। কেউ ঘন্টার পর ঘন্টা ফোন দিয়ে জিজ্ঞেস করে না যে কখন আসবো আর কদিন পরে আসবো। নেহাল মনের এই কষ্টটা ভীষণ রকমের ওদেরকে কষ্ট দেয়, ভীষণ আক্ষেপ ওদের মনে। ওদের জন্য অপেক্ষা করার কেউ অপেক্ষা করে না। কেউ বারবার ফোন করে বলে না তোমরা কবে আসবে, কখন আসবে। জীবনে বেশি কিছু প্রয়োজন হয় না, ছোটোখাটো ভালোবাসাগুলো, ছোট ছোট কেয়ারিংগুলো আসলে খুব দরকার। আব্বা হয়তো বেঁচে থাকলে আব্বা বারবার ফোন করে বলতো, কী ব্যাপার, তোমরা কেন আসছো না, কখন আসবে, কতটুকু এসেছো, সাবধানে আসবে, ওনার নাতিকে সাবধানে রাখবে, এই ধরনের কথাগুলো বলতো। বাড়িতে যাওয়ার মুহূর্তটা আসলে আমরা দুজনেই ইমোশনাল হয়ে পড়ি। এই বিষয়গুলো আসলে খুব বেশি মিস করি। আমার বাবা তো নেই, মা থেকেও নেই, আর শাশুড়ি তো নেই, যার কারণে এই ছোট ছোট কেয়ারগুলো আমাদের পাওয়া হয়ে ওঠে না। তারপরও যা রেখেছে সৃষ্টিকর্তা জীবনে, তার জন্য শুকরিয়া। সবসময় মনে করি আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যা করে বন্দার ভালোর জন্যই করে। সব কিছু গুছিয়ে নিচ্ছি বাড়ির জন্য, বাসার জন্য। যেহেতু বাড়িতে থাকবো, বাড়িতে অনেক মেহমান যাবে, বছরে একবারই তো যাই, বেশি দিন থাকা হয় ঈদের সময়, তাই বাড়িতেও মেহমান যাবে, বাসাতেও মেহমান আসবে, সব মিলিয়ে গোছগাছ চলছে। বাড়িতে যাব, ঈদ করতে, আনন্দ করব, ভালোভাবে যেন ঈদ করে আসতে পারি। সবাই দোয়া করবেন যেন সব কিছু গুছিয়ে সুন্দরভাবে ঈদটা মিটিয়ে বাড়িতে আবার সুস্থভাবে নিজ গন্তব্যে ফিরে আসতে পারি। অসুস্থ থাকার কারণে রমজান মাস হওয়াতে অনেক দিন আমি কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, ব্লগ শেয়ার করা হয়ে ওঠেনি ব্যস্ততার কারণে। এখন যেহেতু সামনে ঈদ আসছে, গ্রামে যাচ্ছি, আমি চেষ্টা করব নিয়মিত ব্লগ শেয়ার করার। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গ্রামের বাড়িতে যাওয়ার আগে গ্যাসের লাইন, কারেন্টের লাইন অবশ্যই চেক করে যাবেন। যাত্রা পথে সাবধানে যাবেন। আপনাদের যাত্রা নিরাপদ হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।